মধু এবং কালো জিরা 17 রোগের শেফা। কথা বলেন ঠিক কিনা? এই যে মধু মিষ্টি হয়েছে কিভাবে জানেন? এই যে মধু মিষ্টি হওয়ার কাহিনী আপনারা জানেন। এই মধু মিষ্টি হয়েছে কেন? মধু কোথা থেকে আসে? মৌমাছি থেকে কি হয়? মধু সংগ্রহ হয়। কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছিকে প্রশ্ন করা হয়েছে, ও মৌমাছি, তোমার মুখের যে খাবার, তোমার মুখ থেকে যে জিনিসটা বের হয়, এই জিনিসটা এত মিষ্টি। সাউন্ডটা ভাই একটু ঠিক করে দেন। ঠিক আছে। যে মৌমাছিকে প্রশ্ন করা হয়েছে, তোমার যে মুখের খাবারটা রয়েছে সেই খাবারটা এত মিষ্টি কেন, এত মিষ্টান্ন কেন? মৌমাছিকে যখন প্রশ্ন করা হয়েছে, মৌমাছি বলে, আমার এই খাবারটা, আমার থেকে বের হওয়া জিনিসটা মিষ্টি হওয়ার একটাই কারণ, আমি সর্বদা রহমতুল্লিল আলামিনের উপর বেশি বেশি দুরুদ সালাম পড়ি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটা মৌমাছি ছোট্ট পানি, কি বাবা, একটা ছোট পানি যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়তে 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 তার শান মান যদি এত বৃদ্ধি পায়, তাইলে আমি আপনি নবীজির উম্মত হয়ে সেই নবীজির উপর যদি দুরূদ সালাম পেশ করি, আমাদের দাম কমবে না বাড়বে? বড় করে বলেন, কমবে না বাড়বে? তাইলে একটু মহব্বতে, প্রাঞ্জল ভাষায় নবীজির মহব্বতে আরেকবার একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা মাওলানা। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দলে পয়দা হইল আমরার নূরের নবী জি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 Allah
লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাজার নাউরি কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ শামীম রেজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। বিশেষ বক্তা হিসেবে যিনি আমার পরে তাকরির পেশ করবেন, ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরতুল আল্লামা মাওলানা আবু সাইদ নাইমি আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ুন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এই পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান হজরতুল আল্লামা মাওলানা মুফতি মামুনুর রশিদ আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং আপনাদের নাউরি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিবে মুকাররম হজরতুল আল্লামা মাওলানা হাফেজ সুলাইমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। সভাপতি হিসেবে আসন অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ আবুল কাশেম মাজি সাহেব, এবং প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন জনাব মোহাম্মদ আল আমিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সহ বিশেষ অতিথি হিসেবে অসংখ্য অগণিত অতিথিবৃন্দু এবং যুব সমাজের আমার যুবক ভাইয়েরা এবং উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আজকে যাচাই করে বাছাই করে আজকে এই আল্লাহর ঘর মসজিদে এই মেহফিলে এসে বসার মতো তৌফিকটুকু দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতে ফিদ্দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ওপর আজকে যে আমরা এই মাহফিলে এসেছি, সকলে খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন খুশি না বেজার? তাহলে সকলে পাঞ্জল ভাষায় সে মহান ইজ্জতের শুকরিয়া তান, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে হাশরের ময়দানে নামাজের গুরুত্ব সম্পর্কে। আমরা জানি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি? এক হচ্ছে কালেমা তথা ঈমান। কি? কালেমা তথা ঈমান। আগে আমরা বুঝতে হবে ইবাদতের আগে ঈমান কি। কি বাবার আমার? আগে বুঝতে হবে ঈমান কি, ঈমানের শাখা কয়েকটি, ঈমানের প্রশাখা কয়টি, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি ঈমান বলতে কি বুঝি, ঈমান বলতে আইম্মা ইকরামগণ কি বুঝিয়েছে জানার দরকার আছে না নাই? রহমতুল্লিল আলামিনকে পুঙ্খানু মানার নামই হচ্ছে ঈমান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বদা পড়ি কি পড়ি না? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি কি করি না? এই যে এখন আমি আপনাদের কাছে কি জিকির করেছি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, কথা বলেন ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ একজন আছে, গড একজন আছে, এই দাওয়াতটা, এই মেসেজটা যিনি দিয়েছেন তিনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রহমতুল্লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ঈমান কি জানো? ঈমান হচ্ছে আমি নবীকে যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে সেই ব্যক্তি ঈমানদার হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সবাই মানি। কথা বলেন ঠিক কিনা? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের লোক আছে, সমস্ত ধর্মের লোক আল্লাহ একজন আছে, ঈশ্বর একজন আছে, প্রভু একজন আছে, গড একজন আছে মানে। কথা বলেন ঠিক কিনা? মানে নাকি যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যে আছে এইটা মানে না, সেজন্য সে ইমানদার নয়, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ইমানদার এবং বেঈমানের প্রধান সংজ্ঞা হচ্ছে যে রহমতুল্লিল আলামিনকে মানে সে ইমানদার, যে রহমতুল্লিল আলামিনকে মানে না সে হচ্ছে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাক ইসলামের 5টা স্তম্ভের মধ্যে প্রধান স্তম্ভ যেটা দিয়েছে ঈমান, সেই ঈমান কি? যে ব্যক্তি রহমতুল্লিল আলামিনকে মানলো সেই ব্যক্তি ঈমানদার হলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যথাযথ মানতে হবে। যদি যথাযথভাবে মানতে পারি তাইলে ইমানদার হতে পারবো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জাস্ট আমি আপনাদেরকে দুনিয়াবি একটা উদাহরণ দিচ্ছি। এই যে একটা কি সংখ্যা? কি বাবা? কথা বলবেন। এক কি সংখ্যা? একের সাথে যদি আপনি শূন্য লাগান কত হবে? তারপরে 10-এর পরে আরেকটা শূন্য যোগ করলে কত হবে? 100-র পরে একটা শূন্য যোগ করলে কত হবে? 1000 পরে আরেকটা শূন্য লাগাইলে কি হবে? 10,000। ঠিক সেইভাবে আমি দুনিয়াবি এক্সাম্পল হিসেবে বলতেছি। এক হচ্ছে ঈমান, আর ঈমানের পরে আপনি যতগুলো জিরো লাগাবেন সমস্ত জিরোগুলো হচ্ছে আমল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার সর্বোপরি ঈমানকে ঠিক রাখতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। যদি আমি আপনি ঈমানকে ঠিক রাখতে পারি, ঈমানকে মজবুত রাখতে পারি, ঈমান যদি ঠিক থাকে তাইলে আমরা যদি আমল করি সেই আমল কাজে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একটা হাদিস আছে না, অল্প আমল কি নাজাতের জন্য যথেষ্ট। এই যে আল্লাহর নবীর হাদিস, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কোন আমল? নেক আমল। যে আমলের ভিতরে ঈমান আছে, যে আমলের ভিতরে সলিহিতা আছে, যে আমলের ভিতরে পরিপূর্ণতা আছে, সেই আমল আমি আপনি যদিও অল্প করি কিন্তু ঈমানের সহিত করার কারণে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবারা আমার, বন্ধুরা আমার, ঈমান কি বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ঈমানের ওপর টাচ দিয়েছি। যেহেতু হাসরের ময়দানে নামাজের গুরুত্ব, সেই নামাজ আমি আপনি পড়ব, সেই নামাজটা পড়তে হবে এখলাসের সহিত। কিসের সহিত? এখলাসের সহিত। ধরেন আমি সুদ খাই, কি খাই? সুদ খাই। সুদ খাওয়ার পরে যদি আমি নামাজ পড়ি সেই নামাজ কাজে দিবে? বড় করে বলেন। সুদ খাওয়ার পরে নামাজ পড়লে নামাজ কাজে দিবে? ঘুষ খাওয়ার পরে যদি নামাজ পড়ি সেই নামাজ কাজে দিবে? পরের হক মেরে খাওয়ার পরে যদি আমি আপনি নামাজ পড়ি সেই নামাজ কাজে দিবে? তাইলে কোন নামাজ কাজে দিবে? যেই নামাজের মধ্যে সুদ নাই, যেই নামাজের মধ্যে ঘুষ নাই, যে নামাজের মধ্যে পরনিন্দা নাই, যেই নামাজের মধ্যে গীবত নাই, যে নামাজের মধ্যে পরের ক্ষতি নাই, যেই নামাজের মধ্যে এখলাসিয়ত আছে, সেই নামাজ যদি আমি আপনি পড়তে পারি সেই নামাজে কাজে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজীদের ওপর আক্ষেপ যিনারা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক লোক আছে না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে? কথা বলেন। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এমন অনেক আছে না নামাজ পড়ে। দেখেন এমনও লোক আছে
যিনি সর্বদা সুদ খায়, কি খায়? সুদ খায়। সুদ খাওয়ার পরে সুদের টাকাটা গনে গনে পকেটে ঢুকার পরে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে ইমাম সাহেবের বরাবর নামাজ পড়ার জন্য দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এমন সুদখোরের নামাজ কি আল্লাহ কবুল করবে? আবার এমনও লোক আছে ঘুষ খায়, কি খায়? একটা স্বাক্ষর দিবে, একটা সাইন দিবে, 50,000 1 লক্ষ টাকা নেয়, নেওয়ার পরে সে ঘুষ খায়। ঘুষ খেয়ে ঘুষের টাকা পকেটে নিয়ে নামাজ পড়ে। ওই নামাজ কি কাজে দিবে? আল্লাহ বলে ওই সমস্ত নামাজিদের ওপর আক্ষেপ, ওই সমস্ত নামাজিদের ওপর লানত, যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে পরনিন্দা করে পরের হক মেরে খেয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আক্ষেপ করে বলে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের জাকাত সমস্ত কিছু আমি একত্র করে পুটলা বেঁধে জাহান্নামের মধ্যে ফেলে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে ইখলাসের সহিত। কথা বলেন ঠিক কিনা? নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত বাবারা আমার, ভাইয়েরা আমার। নামাজ শুধু পড়লে যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয় এমনটা নয়। নামাজ এমন একটা ইবাদত যেটা আমার আপনার শরীরের জন্য এক প্রকার ব্যায়াম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার একদল বিজ্ঞানী, কি বাবা, আমি দুনিয়াবি একটা ওয়াকিয়া বলি নামাজের গুরুত্ব সম্পর্কে। আমেরিকার একদল গবেষক গবেষণা করেছেন। গবেষণা করে দেখে এই যে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? মুসলমানরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের মধ্যে সে যখন নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পরে রুকুতে যায়, রুকুর পরে সোজা হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ানোর পরে সেজদায় যায়, সেজদার পরে আবার ওঠে, উঠার পরে আবার দাঁড়ায়। এই যে এক ধরনের একটা ব্যায়ামিক পদ্ধতি নামাজের মধ্যে আল্লাহ দিয়েছে, এটাতে কি ক্ষতি হয় না লাভ হয়? একদল আমেরিকার বিজ্ঞানী সেটার উপর গবেষণা করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোনো মুসলমান বিজ্ঞানী নয়, ইহুদি বিজ্ঞানী, যাদের ধর্ম ইসলাম নয়, যাদের সংবিধান কোরআন নয়, এই সমস্ত আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন নামাজ এমন একটা প্রয়োজনীয় জিনিস, কেউ যদি রীতিমতো 5 ওয়াক্ত নামাজের মধ্যে রুকু সেজদা সঠিকভাবে আদায় করে, ওই ব্যক্তির সকল প্রকার শরীরের যত রকমের পার্শ্বের মধ্যে ব্যথা থাকে, অনেকের হাতের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, মাজার মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা, এমন আছে না আমাদের সমাজে অনেক? এই সমস্ত যাদের ব্যথা আছে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই যে শরীরের যে পার্টসগুলো নাড়াচাড়া করার কারণে ওই শরীরের মধ্যে একটা সতেজ অনুভব হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমেরিকার বিজ্ঞানীরা বলে যারা নিয়মিত ফিজিওথেরাপি দেয়, কি বাবা, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি আপনারা চিনেন না? বড় করে বলেন, ফিজিওথেরাপি চিনেন না? যেই সমস্ত রুগীরা দৈনিক ফিজিওথেরাপি দেয়, ওই লোকরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ একটানা পড়তে পারে, পড়ার কারণে তার ফিজিওথেরাপি দেওয়া বন্ধ হয়ে যাবে, সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটা কোনো মুসলমান বিজ্ঞানীর কথা? একদল ইহুদি বিজ্ঞানীর কথা। কার কথা? একদল ইহুদি বিজ্ঞানী নামাজের প্রতি কেমন গবেষণা করেছেন, চিন্তা করেছেন। এই যে নামাজ পড়তেছেন, শুধু আল্লাহর হুকুম মানতেছেন এমনটা নয়, এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত বাবা? বড় করে বলেন, কয় ওয়াক্ত? এখানে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন? হাত তুলে দেখান তো দেখি। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ। মোটামুটি মসজিদের অর্ধেক মসজিদ পুরার মধ্যে 3 ভাগের 2 ভাগে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে বোঝা যায় আপনাদের এলাকার খতিব সাহেব, ইমাম সাহেব আপনাদেরকে যথাযথ তালিম দিয়ে নামাজমুখী, মসজিদমুখী করতে পেরেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে ধন্যবাদ দেওয়া দরকার যে আপনাদেরকে নামাজমুখী করতে পেরেছে।
এমন অনেক সমাজ আছে ফজরের নামাজের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একা নামাজ পড়ে, আসে না নাই? বড় করে বলেন আসে না নাই? কিন্তু মাশাআল্লাহ মোটামুটি আপনারা পুরোটা মসজিদ পুড়ে গেছে, এর মধ্যে অসংখ্য মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি আপনাদের থেকে শুনে আমার অন্তরটা শীতল হয়ে গিয়েছে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ পাক আপনাদেরকে আরও বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এই যে আমি আপনি নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু নামাজ পড়ার কথা বলেছে এমনটা নয়। শুধু কি আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন? আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য। কি করার জন্য? এই যে আল্লাহ পাক ওয়াকিমুস সালাতা, তোমরা কি করো? নামাজকে কায়েম করো। নামাজ কি করতে বলেছেন? এই যে আল্লাহ পাক কোরআনের 82 জায়গার নামাজের কথা বলেছেন, নামাজ পড়ার কথা বলে নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নামাজ পড়েন, আপনার একটা ভাই নামাজ পড়ে না, আপনার দায়িত্ব হচ্ছে তাকে বুঝিয়ে নামাজে নিয়ে আসা। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা, আপনি বাবা হিসেবে নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার সন্তানকে নামাজমুখী করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনি যদি নামাজমুখী হই, ইসলামমুখী হই, তাইলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তুমি হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় পড়ে যাবে, তোমার কোনো কুল কিনারা থাকবে না, তখন ওই নামাজ তোমার জন্য একটা জরিয়া হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, বেশি বেশি নামাজ পড়তে হবে। কি বলেন? বেশি বেশি কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই যে নামাজ পড়লে কি হবে জানেন? আপনার আমার যে মধ্যে যে খারাপ খাসিয়ত আছে, বদ খাসিয়ত আছে, সেই বদ খাসিয়তগুলো আমার আপনার মধ্য থেকে দূর হয়ে আল্লাহর মুত্তাকিন খান্দায় আল্লাহ আমাদের নাম লিখিয়ে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলে, কোনো ব্যক্তি যদি নামাজের জন্য নিয়োগ করে মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে অজু করে, কি করে বাবা? অজু করে। অজু করার পরে যখন সে হাতের কনুই পর্যন্ত ধোয়, তারপরে হচ্ছে এই পর্যন্ত ধুই, যে অজুর যে তরিকাগুলো আছে সেই তরিকা অনুযায়ী যদি সে অজু করে, এই অজুটা করার সাথে সাথে বিগত দিনের যে গুনাহগুলো আছে এই অজুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের অজু বানায়, ওই নিয়মিত অজু বানানোর কারণে তার জীবনের যে গুনাহগুলো আছে অজুর পানির সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেউ যদি নিয়মিত নামাজ আদায় করে, কি করে? নিয়মিত নামাজ আদায় করে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কাল হাসরের ময়দানে যখন সূর্যটা তার আল্লাহর বান্দার মাথার উপরে থাকবে, ওই নামাজি ব্যক্তি যদি হয়ে থাকে, সেই সূর্যটা তার মাথার উপর থাকবে না, তার উপরে রহমতের ছায়া আল্লাহর ফেরেশতারা দান করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? হযরতে আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কেউ যদি নিয়মিত নামাজ পড়ে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়মিত নামাজি পড়া ব্যক্তিদেরকে আল্লাহর আরশ আজিমের ছায়া নিচে ছায়া দান করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়েরা আমার, নামাজের অনেক ফজিলত, অনেক গুরুত্ব। সারা রাত্র যদি নামাজের গুরুত্ব সম্পর্কে কথা বলি, নামাজের গুরুত্ব শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন মেরাজে গিয়েছেন, কিসে গিয়েছেন? আমরা মেরাজের আলোচনা শুনি নাই? যখন মেরাজে গিয়েছে, আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার জন্য কি নিয়ে এসেছেন?
আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলতেছেন, হে আল্লাহ, আমি আপনার জন্য পূত পবিত্রময় সকল প্রশংসা কিছু আপনার জন্য নিয়ে এসেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব, আপনি আমার জন্য পূত পবিত্রময় প্রশংসা নিয়ে এসেছেন, আপনাকে কি দেব? হুজুর ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দিদার লাভ করেছি, কিন্তু আমার উম্মতি মুহাম্মদী তো চাইলে আপনি আল্লাহকে দেখতে পারবে না, আমার মনে একটা আক্ষেপ রয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিনকে কেমন ভালোবাসে জানেন আব্বুজিন, আমার ভাইয়ের আমার? আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে সাক্ষাৎ করার পরে একটা আক্ষেপ যে আপনার উম্মত আমার সাথে সাক্ষাৎ হবে না, সেই আক্ষেপটা আপনার মধ্যে রয়ে গেছে। হুজুর, আপনি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে জানাই দিয়েন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে ডাক দিব, এই ডাক দেওয়ার সাথে সাথে ওই বান্দার মাথার কাছে আমি আল্লাহর কুদরতি কদম বিছিয়ে দেব। এই কুদরতি কদম বিছিয়ে দেওয়াটাই ওই বান্দার জন্য আমি আল্লাহর মেরাজ হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন সেজদায় যাব, কি যাব? সেজদায় যাব। সেজদায় যাওয়ার পরে মালিককে যখন ডাক দিব, সুবহান রাব্বি আলা বলে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আল্লাহ কুদরতি কদম আমার আপনার মাথার মধ্যে সামনে বিছিয়ে দিবে। এই বিছিয়ে দেওয়াটাই আমি আপনার জন্য মেরাজ হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে দেখছেন বাবা, নামাজের কত ফজিলত। 1 নাম্বার ফজিলত হইল 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর মেরাজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজের ফজিলত কি? নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে, মুনকার কাজ থেকে হেফাজত দান করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার কি পেয়েছি? যখন কাল হাসরের ময়দানে মানুষগুলো মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই মুসিবতের সময় যখন সূর্যটা তার মাথার উপর দিবে, ঘামে যখন টকবক করবে, ওই সময় নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত দান করবে। বড় করবেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার কি পেলাম? 4 নাম্বার পেলাম নিয়মিত নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার পেলাম কি? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ, যেই ধরনের রোগ আছে পার্শ্বের মধ্যে, জয়েন্টের মধ্যে যেই সমস্ত ব্যথা আছে, ফিজিওথেরাপির মতো রোগে যারা আক্রান্ত আছে, ওই সমস্ত রোগগুলো 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ হেফাজত দান করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নামাজের ফজিলত কয়টা পেলাম? বড় করে বলেন সবাই, কয়টা? যখন আপনারা কথা বলবেন, আমি কথা বলতে স্পিয়া পাবো, কথা বলেন ঠিক কিনা? আমি জাস্ট আপনাদেরকে ধারাবাহিকভাবে নামাজের গুরুত্বের কথাগুলো বলতেছি। কেন জানেন বাবা? এই যে নামাজের কথাগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলতেছি এই কারণে, সামনে মাহে রমজান আসতেছে। কি মাস? মাহে রমজান। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস একটা স্পেশাল মাস। কি মাস? সব নবীর উম্মতদেরকে আচ্ছা স্পেশাল মাস কি? রমজান মাস। কি মাস? রমজান মাস। এই রমজান মাস স্পেশাল মাসের স্পেশাল ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে সবাই বাসায় গেলে একটা ডায়েরি করে নেবেন। কি করে নেবেন? একটা তালিকা করে নেবেন রমজান মাসে। কি করে নেবেন? রমজান মাসের একটা তালিকা করে নেবেন। 5 ওয়াক্ত নামাজ তো সবাই রমজান মাসে নিয়মিত পড়েন, কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি অন্তত রমজান মাসটা তাহাজ্জুদ পড়ার অভ্যাস করবেন। কি পড়ার? তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করবেন। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে গুরুত্বপূর্ণ কোন নামাজ? বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজের পরে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি আমার উম্মতি মুহাম্মদীর কষ্ট না হইতো, কি না হইতো, উম্মতি মুহাম্মদীর কষ্ট না হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজকেও ফরজ করে দিতে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি করে দিত? ফরজ করে দিত। যদি উম্মতে মুহাম্মদীর কষ্ট না হইতো তাইলে তাহাজ্জুদের নামাজকেও কি করে দিত? ফরজ করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবেন। কি করবেন? তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর 2 নম্বরে কি করবেন? এই যে আমরা মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়ি, কয় রাকাত? এই নামাজটা কি বলে? আওয়াবিন। কি এই নামাজ পড়লে কি হয় জানেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নুরানি জবান মোবারক থেকে বলেন, কেউ যদি মাগরিবের সালাতের পরে ফরজ নামাজের সুন্নতের পর পরে এই 6 রাকাত নফল নামাজ আদায় করে নিয়মিত, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে সিদ্দিকদের সাথে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে। বড় করবে না সুবহানাল্লাহ। কি করাবে? সিদ্দিকদের সাথে হাসরের ময়দানে কি করা হবে? উঠাইবে। এই জন্য এই নামাজটার ফজিলত কম না বেশি? বড় করে বলেন, বেশি না কম? এই রমজান মাসে অন্তত একটা মাস, রমজান মাস, এই 6টা রাকাত নামাজ মাত্র 10টা মিনিট সময় লাগবে। কয় মিনিট? এই 10টা মিনিট সময় বের করে এই 6টা রাকাত নামাজ আদায় করবেন, আপনি শহীদদের সাথে সিদ্দিকদের সাথে হাসরের ময়দানে উঠবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কি আমি আপনি কি করতে হবে? রমজান মাসকে জুড়ে একটা পরিকল্পনা সাজাইতে হবে। আবার কি করতে হবে? রহমতুল্লিল আলামিনের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। তো আমি আমার যতটুকু পেরেছি নামাজের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে কথা বলার চেষ্টা করেছি। আপনারা সকলে বুঝেছেন? বড় করে সবাই বলেন, বুঝেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলেন, কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তো আমি আমার সংক্ষিপ্ত সময়ে নামাজের সম্পর্কে আমি যতটুকু পেরেছি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু ছিল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু সামনে মাহে রমজান, রমজান সম্পর্কে, মাহে রমজানের ফজিলত বরকত সম্পর্কে যদি 2-4টা কথা না বলি হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান রোজাদার ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদের? ইমানদারদেরকে। আমি আপনাদেরকে অল্প সময় কষ্ট দিব, আমাকে নির্ধারিত সময় দিয়েছে, আমি আমার নির্ধারিত সময়ে শেষ করে দিব। জাস্ট রোজার সম্পর্কে 2-4টা কথা বলে আল্লাহ পাক রমজানের আলোচনা, রোজার ফজিলতের কথা বলতে গিয়ে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজানের রোজাকে ফরজ করেছি তোমাদের ওপর, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের ওপর ফরজ করে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের উপর শুধু ফরজ করেছি, বিষয়টা এমন নয়, তোমাদের যে পূর্বপুরুষ ছিল, অর্থাৎ কি তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, তোমার পূর্বে যত মানুষ ছিল সমস্ত মানুষদের ওপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের ওপর রোজাকে ফরজ করে দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যেন তোমরা খাঁটি খালেস বান্দা হতে পারো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, রোজার ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলে,
কেউ যদি রমজানের 1 মাস রোজা রাখে, সে যেন 12 মাস রোজা রাখার ফজিলত তার আমল নামায় দান করে দেওয়া হবে। বরাকাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই রমজান মাসে আমাদের সমাজের মধ্যে রমজানকে নিয়ে মানুষের ব্যবসা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রমজান মাস দিয়েছে ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। এই রমজান মাসের মধ্যে আমরা সিন্ডিকেট তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? ধরেন বুটের কেজি, ছোলা বুটের কেজি যদি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাওলানা আবু সাইদ নঈমী আত-তাহিরি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা আবু সাইদ নঈমী আত-তাহিরি সাহেবের আগমন। তো যেই কথাটি বলতে চেয়েছিলাম বাবারা আমার, রমজান মাসে আমাদের কি শুরু হয়ে যায়? সিন্ডিকেট শুরু হয়ে যায়। সোলার দাম যদি থাকে 100 টাকা, রমজান মাস আইলে হয় 150 টাকা, 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজের দাম যদি থাকে 70 টাকা, রমজান মাস আসলে হয়ে যায় 200, 250, 300 টাকা। কথা বলেন ঠিক কিনা? যেই খেজুর রমজানের বাহিরে ধরেন 300, 400 টাকা, রমজান মাস আসলে সেই খেজুরের দাম হয়ে যায় 700, 800, 1000 টাকা। কথা বলেন ঠিক কিনা? যারা সৌদি আরব গিয়েছেন দেখবেন, খুচরা বাজারে যে হুজুর যে খেজুরটার দাম 300 টাকা, রমজান মাসে আমার সোনার বাংলাদেশের সোনার ভাইয়েরা সেই খেজুরের দাম নেয় 1000 টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রমজান মাস মূলত আমাকে আপনাকে দিয়েছে কেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এই রমজান মাস দিয়েছে। এই রমজান মাসে যত আপনি সেভ করে, যত কিছু করে যদি আপনি ব্যবসা করতে পারেন, সেই ব্যবসার মধ্যে বারাকাত কে দিবে? আল্লাহ। এই যে অসাধু ব্যবসায়ী আছে যারা এই সমস্ত জিনিসপত্রের দাম বাড়ায়, এরা যদি নামাজ পড়ে কাজে দিবে? এরা রোজা রাখলে কাজে দিবে? আবার অনেক ব্যবসায়ী আছে সোলার দাম 10 টাকা 20 টাকা বাড়াইয়া উমরাতে যায়, মক্কা যায়, মদিনায় যায়। এই সমস্ত মানুষকে কষ্ট দিয়া, উম্মাহকে কষ্ট দিয়া এই উমরা হজ করলে কোনো কাজে দিবে? এই জন্য রমজান মাস অত্যন্ত ফজিলত বরকতপূর্ণ মাস। এই মাসে যত আপনি ভ্রাতৃত্ব বজায় রেখে, অপরের প্রতি সুসম্পর্ক বজায় রেখে যখন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, আল্লাহ পাক আপনার ক্ষুদ্র জীবনের মধ্যে বারাকা দান করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাগুলো আমাদেরকে রাখার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।